রাত পোহালে ভোট কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরঞ্জাম, নিরাপত্তার চাদরে সারা দেশ। সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সিইসির, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ। ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার অঙ্গীকার ঐক্যফ্রন্টের, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হতাশ বলছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জনরায় হবে, 2/3 আসন পাবে আওয়ামী লীগ বলছেন বিশিষ্ট জনেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনুবা জাবিন। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানীর কামরাঙ্গীরচরে কথিত জিন হুজুরের রমরমা বাণিজ্য, প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান। শুরুতে নির্বাচন সারা দেশ। রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মোট ভোটার 10,42,38,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,861 প্রার্থী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ। তাপসী রাবিয়ার রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 39টি রাজনৈতিক দল। মোট ভোটার 10,41,90,480 জন। পুরুষ ভোটার 5,25,47,329 জন। নারী ভোটার 5,16,43,151 জন। মোট প্রার্থী 1,861। এর মধ্যে নারী প্রার্থী 68 জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার জন্য লড়ছে। এই জোটে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন 258 জন। বাকি আসন ছাড়া হয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য শরিক দলের জন্য। অন্যদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে লড়ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই জোটের প্রধান শরিক দল বিএনপি। দলটি 240 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি আসন ছাড়া হয়েছে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ সহ অন্যান্য শরিকদের জন্য। প্রধান দুই জোটের বাইরেও 133 আসনে লড়ছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। এই জোটে রয়েছে কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ। এবার ভোট কেন্দ্র 40,183টি, ভোট কক্ষ 2,07,312টি, রিটার্নিং অফিসার 66 জন। এর মধ্যে 2 জন বিভাগীয় কমিশনার এবং 64 জন জেলা প্রশাসক। ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন প্রায় 7 লাখ কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 6 লাখ সদস্য। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। যে 6টি আসনে ইভিএম ভোট গ্রহণ হবে সেখানেও স্থাপন করা হয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি। ইভিএম মেশিনগুলো এসেছে, যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে। 2046টি মেশিন এসেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নির্বাচনে দেশি 81টি প্রতিষ্ঠানের 25,900 পর্যবেক্ষক থাকবেন। এছাড়া 68 জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব নির্বাচনী আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। 30 ডিসেম্বর ভোট উৎসবের জন্য প্রস্তুত পুরো দেশ। সকালে সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল ও কালি। এছাড়া যে 6টি আসনে ইভিএম এ ভোট গ্রহণ হবে সেখানে পাঠানো হয়েছে পর্যাপ্ত যন্ত্র। ইভিএম মেশিনগুলো এসেছে, যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে। 2046টি মেশিন এসেছে। তো এগুলো এখন আমরা কেন্দ্রে কেন্দ্রে আজকে পাঠিয়ে দিচ্ছি। রংপুর পুলিশ হল থেকে সদর 3 আসনের 175টি ভোট কেন্দ্রে ইভিএম মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। রিটার্নিং অফিসার জানান, প্রায় 4.5 লাখ ভোটার ইভিএম এর মাধ্যমে ভোট দেবেন।
ময়মনসিংহের 11টি আসনের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে চলে যান নির্বাচনী কর্মকর্তারা। রাজশাহীর 6টি আসনে মোট 695টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। সুন্দরভাবে আপনারা ভোট কেন্দ্রে আসে নিরপেক্ষভাবে ভোট প্রদান করবেন। আমরা সব ধরনের ব্যবস্থা। সিলেটের নির্বাচনী আসনগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লক্ষ্মীপুরের 4টি আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্জামাদি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, তারা ভোট দিয়ে যাতে নিরাপদে আমার বাড়িতে ফিরে যেতে পারে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সারা দেশে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। মিজানুর রহমান, 21 টেলিভিশন। রাজশাহী নগরীর কল্পনা মোড় থেকে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী বদরুল হাসান লিটন। দেখছেন যে এখনো লোকজন এখানে ঘোরাফেরা করছে বা যানবাহনের উপর নিষেধাজ্ঞা থাকলেও ছোট যানবাহনগুলো এখনও চলাচল করছে। আপনারা জানেন যে রাজশাহীর 6টি আসনে 695টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ করার সকল প্রস্তুতি নির্বাচন কমিশন ইতিমধ্যে সম্পন্ন করেছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই পৌঁছানো হয়েছে ভোটের সকল সামগ্রী। আপনারা জানেন যে রাজশাহীর 6টি আসনে 25 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকটি আসনেই বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। শুধুমাত্র রাজশাহী 6 আসনে একটিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এখানে আওয়ামী লীগের প্রার্থী সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল রাজশাহীর সর্বশেষ ভোটের পরিস্থিতি। রাজধানীর 15টি আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পৌঁছানো হয়েছে। সকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 সংসদীয় আসনের সরঞ্জাম বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা। পরে অন্যান্য আসনগুলোতে পর্যায়ক্রমে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকা মহানগরীর নির্বাচনী সরঞ্জাম নিতে নির্ধারিত স্থানে সকাল থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপচে পড়া ভিড়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ঢাকা 8 আসনের নির্বাচনী এলাকার সামগ্রী গ্রহণ করতে আসেন ওই আসনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। সকাল 10:30টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল ও কালিসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় নির্বাচনী কর্মকর্তাদের হাতে। বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা আকম আজম আলী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। পুলিশ, বিজিবি, র্যাব এবং প্রয়োজনে সেনাবাহিনী সকলেই আমাদের মাঠে প্রস্তুত। আমরা আশা করি সকলের সহযোগিতা আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সক্ষম হব। অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 13 আসনের ইভিএম যন্ত্র সহ অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার। আমাদের সকল মালামাল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। প্রত্যেক কেন্দ্রে টেকনিক্যাল টিম থাকবে, পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ টেকনিক্যাল টিম থাকবে। প্রত্যেকটা কেন্দ্রের এগেনস্টের টিম থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। ইভিএমে ভোট প্রদানে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না এবং দ্রুতই ফলাফল পাওয়া যাবে বলে জানান প্রিজাইডিং অফিসাররা। ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য যেমন সহজ হবে, ভোটারদের জন্যও এটা খুব সহজ হবে। ইভিএমে যে ভোটগুলো আছে সেখানে সরাসরি কাউন্টিং হয়ে যাবে। একইভাবে রাজধানীর আরও 13টি স্পট থেকে অন্য অন্য আসনগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সব বাহিনী নিয়ে ঢাকা সহ সারা দেশে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকার বিভিন্ন স্থানে সার্বক্ষণিক টহলে দেখা গেছে সেনা সদস্যদের। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করতে 24 ডিসেম্বর থেকে রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে তৎপর সেনা সদস্যরা।
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। দুপুরে নিরাপত্তার জন্য শ্যামল এলাকায় গাড়ি তল্লাশি করে সেনা সদস্যরা। আজিমপুর ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আমাদের 50,000-এর উপরে সেনাবাহিনী সারা দেশে অলরেডি মোতায়েন আছে। আমরা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনা সদস্যদেরকে স্ট্যান্ড বাই রেখেছি এবং তারা হলো আজকে থেকে বিভিন্ন জায়গায় প্রয়োজন যদি হয়, আমার যদি বিভিন্ন জায়গায় যদি রিইনফোর্স করার জন্য যাতে আমি স্বল্পতম সময়ে পাঠাতে পারি, সেই জন্য তারা স্ট্যান্ড বাই থাকবে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এছাড়া র্যাবের ভ্রাম্যমাণ বিভিন্ন ইউনিটও রাজধানী জুড়ে তল্লাশি ও টহল দিতে দেখা গেছে। কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য তৎপর থাকবে এলিট ফোর্স র্যাব। যদি কেউ এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন, সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। রাজধানীতে সব দল ও প্রার্থীর জন্য সমান নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এলাকায় মানুষ যাতে নিশ্চিন্তে, নির্ভয়ে, ভীতিহীন পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারে, তার জন্যে ইতিমধ্যেই আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে র্যাব। রীতিমতো তারা একটি প্রজেক্ট হাতে নিয়েছে আসলে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরগুনার 2টি আসনে দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যরা মহড়া দিয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন। ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটের দিন সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেন সিইসি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সিইসি বলেন, সারা দেশেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না। নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। ভোটের দিন সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। কোনো প্রলোভন কিংবা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের সদস্যগণকে নির্দেশ দিচ্ছি, আপনার ভোট অতি মূল্যবান। কোনো রকম প্রলোভন, প্ররোচনা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। মানুষ যেন নির্বাচনে অংশ নিতে পারে এবং পরিবেশ স্থিতিশীল রাখতে কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি। সকল পরিস্থিতিতে আমরা যেন সজাগ থাকি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যফ্রন্ট মাঝপথে ভোটের মাঠ ছেড়ে দিলেও জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। উন্নয়নের জন্য গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সমর্থন চান শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিএনপি জামায়াত জোটের সহিংস হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডক্টর মাহবুবুর রহমানকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী। অভিযোগ করেন, মনোনয়ন বাণিজ্যের কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়ায় নিজেদের সংঘাতের দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে বিএনপি। প্রতিযোগিতা করে যে জিততে হবে এই চিন্তা তাদের নাই, কারণ তাদের সমস্যা তারা এই সৃষ্টি করেছে। তারা এই নির্বাচনে বাণিজ্যটা করে, আর এই বাণিজ্য করার ফলে তাদের অনেক ভালো ভালো শক্তিশালী ক্যান্ডিডেট এবং পুরনো যারা মানে এলাকায় যাদের ভালো যোগ্যতা আছে তারা অনেকেই নমিনেশন পায়নি, যার ফলে তারা নিজেরাই ক্ষুব্ধ হয়। এই সংঘাতটা তাদের নিজেদের ভিতরে, কারণ যারা পায়নি তারা যে পেয়েছে তাকে এলাকায় যেতে দেবে না, তারাই মারপিট করে, তারাই তাদের অফিসে আগুন দেয়, তারা কাজ করে, কিন্তু তারা সবসময় দোষটা আমাদের উপর ফেলে বা আমাদের দলের উপর ফেলে, মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়া, এটা তাদের একটা অভ্যাস। বিএনপি জামায়াত জোটের রাজনৈতিক চরিত্র তুলে ধরে ভোটের মাঠে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি।
ঐক্যফ্রন্টের কথায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেটা আমাদের কাম্য। তবে সেই সাথে আরেকটা সতর্ক আমি করতে চাচ্ছি, যেমন ওদের একটা চরিত্র আছে এরকম, হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করব না, আমরা প্রত্যাহার করে নিলাম। সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা প্রার্থী, অন্যান্য দলের যে সব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা আমাদের প্রতিনিধি থাকবে বা এজেন্ট থাকবে তাদেরকে থাকতে হবে, একদম রেজাল্ট নিয়ে না আসা পর্যন্ত নির্বাচনটা চালাতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আগামীতে সরকার গঠন করলে দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি অর্থনীতি আরও মজবুত হবে। এই নির্বাচনের পর আমি এটুকু কথা দিতে পারি যে বাংলাদেশে আরও দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত হবে, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবো, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগের উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নির্বাচনে অংশগ্রহণ করছি তখন তো বলতে হবে যে সবাই একটা নৌকা মার্কায় ভোট দেবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট নিয়ে চারদিকে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে ঠাকুরগাঁয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডের কোনো অস্তিত্বই নেই। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। বিকেলে মতিঝিলের চেম্বার ভবনে সারা দেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নির্ধারণে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্টের কোনো বিভেদ নেই, জনগণ ভোটের মাধ্যমেই সঠিক জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের মনে এখনো অনেক সংশয়, সন্দেহ, এই সংশয় দূর করা খুবই জরুরি। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা সকালে সকালে কেন্দ্রে যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না। আপনারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে, জনগণের শক্তির সাথে তারা পারবে না। আমি এক কথায় বলে দিই, বিভেদের কোনো প্রশ্ন ওঠে না। এইরকম ঐক্য আরো সুসংগত হয়েছে, আমরা তো নিজস্বভাবে এটাকে কোনোভাবে সরে যাব না। এদিকে ঠাকুরগাঁয়ের সংবাদ সম্মেলনে নানা অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, মানুষ ভোট দিলে ফল ঐক্যফ্রন্টের দিকেই যাবে। আজকের এই পরিস্থিতিতে কোনো ক্রমেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। ভয় ভীতি উপেক্ষা করে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, তাহলে আপনারা অবশ্যই এর ফলাফল ঐক্যফ্রন্ট এবং গণতন্ত্রের পক্ষে আসবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সহায়তা চান বিএনপির মহাসচিব। কি হবে সেটা তখন পরিস্থিতির উপর নির্ভর করবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ভোট বানচালে বিএনপি জামাত নাশকতা করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ মিজু। দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছে। পরাজয় সুনিশ্চিত জেনেই আসলে বিএনপি নেতাদের কণ্ঠে গত কয়দিন ধরে হতাশার সুর শোনা যাচ্ছে। এদিকে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচন নিয়ে বিএনপির গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন সামাজিক গণমাধ্যমে তারা অপপ্রচার চালাতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এই ধরনের কোনো অপপ্রচারের শিকার যাতে আমরা না হই সে ব্যাপারে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার চিত্র তুলে ধরেন। এই ভদ্রলোকের নাম তোফাজ্জল। নির্বাচন বানচালে বিএনপি জামাত নাশকতা করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সারা দেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নিজেরাই একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে। সামাজিক গণমাধ্যমে তথ্য পাওয়া গেছে।
আপনারা কিছু কিছু টেলিফোন আলাপও শুনেছেন বোধহয়। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে 81% ভোটার। সেই সঙ্গে 2/3 আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে আশা করছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। উন্নত দেশ করতে মহাজোট সরকার যে অবদান রেখেছে তাতে তরুণরা এবারও নৌকায় ভোট দেবে বলে মনে করেন তারা। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। অপরাজেয় বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, চিকিৎসক, নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। মহাজোট সরকারের সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরেন তারা। 69% বলছে অর্থনৈতিক অগ্রগতির বর্তমান ধারায় তারা খুবই সন্তুষ্ট। 64% উত্তরদাতা বলছে আওয়ামী লীগ জিতবে। জনসংখ্যা যেটা ক্রমশ কমছিল এবং সেটা এই 10 বছরে বেড়েছে, তার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। এটা বাইরেও সেটা আলোচনা হয়েছে যে তারা এখন অনেক বেশি ভালো আছে। মানবিক উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তারা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি জামাতকে বয়কটের আহ্বান জানান। Sheikh Hasina has been called the mother of unity. Don't forget that Bangladesh is the only country where people who oppose the creation of Bangladesh. যদি নিরাপত্তা না থাকে তাহলে কিছুই থাকবে না। তো এই জায়গায় বাংলাদেশ কোথায়? তো বাংলাদেশ ইজ নাও এ রোল মডেল কান্ট্রি। যে আমরা যদি বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের সহনশীলতার চর্চা করতে হবে। আবারও মহাজোট ক্ষমতায় আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। এক্ষেত্রে তরুণ ভোটারদের এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা। সমস্ত ক্ষেত্রে নারীরা আছে এবং নারীরা কিন্তু এই কথাটি বলেন যে আমরা শেখ হাসিনার সাহস থেকে সাহস নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেই অসাধারণ একটা সম্মানের জায়গায় এসছে, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে তোমাদের বিশেষ করে সমর্থন প্রত্যাশা করি। আহ্বান তো একটাই, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যারা বিনির্মাণ করবেন এবং পরীক্ষিত ভোট তাদেরকে দিতে হবে। আর কোনো জায়গায় ভোটের ব্যাপার নাই। নির্বাচনের পর যাতে কোনো অরাজকতা করতে না পারে সে ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে আছে, বেশিরভাগ মানুষ তো মুক্তিযুদ্ধকে ভালোবাসে। কাজেই আগে ওরা যেটা করতে পেরেছে এখন তারা হয়তো এটা আবার করতে চাইবে, কিন্তু তারা যেটা করতে পারবে আমি সেটা বিশ্বাস করি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ভোটের আমেজে ফাঁকা রাজধানী, টানা ছুটিতে গ্রামমুখী নগরবাসী। নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে সার্বক্ষণিক নজরদারি, এনজিও কর্মীদের যাতায়াত সীমিত। দেখছেন রাত 11টার 21 সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এবারের নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছেন, তার ধারণা বিএনপি জামায়াত নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে এবং মাঝ পথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। তিনি জানান, সব জরিপই বলছে নির্বাচনে বিএনপি জামাত বিশাল ব্যবধানে পরাজিত হবে। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহ্বানও জানান সজীব ওয়াজেদ জয়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এজেন্ট শহীদ মেহমুদের সঙ্গে সৌদি আরব বৈঠক করেছেন বিএনপি নেতা মাহমুদুর রহমান। গত 22 ডিসেম্বর বৈঠক করেন তারা। I am Mahmood and you are Mahmood. Yeah. I just landed and I am trying to contact you. So I leave tomorrow morning. So yes. I suggest you to come at 10:30 in my hotel, okay? Which place will be fine for me. Which is the, if you kindly let me know the place so that I, come there. Oh, the place is near the Haram Sharif, near the Prophet's Mosque. And the hotel is Intercontinental. What is your room number or how should I? My room number is 336. The point is that we must meet tonight. Of course we will be meeting. Okay, thank you. ভোটের আগের দিনও ব্যস্ত সময় কাটিয়েছেন ঢাকার প্রার্থীরা। আগেই পোলিং এজেন্ট ঠিক করা হলেও নেতাকর্মীদের ভোটের দিনের কাজ বুঝিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ারও আহ্বান জানিয়েছেন তারা। এজেন্ট নিয়োগ সহ ভোটের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থীরাও। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন।
রাত পোহালেই ভোট, শেষ সময়ে নেই প্রচারের ব্যস্ততা। তবে ভোটের দিনের করণীয় ঠিক করতে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর প্রার্থীদের কেউ বাসায় বসে, আবার কেউ বা নির্বাচনী অফিসে বসেই কর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। দিনভর এভাবেই ব্যস্ত সময় কেটেছে ঢাকা 14 আসনে আওয়ামী লীগ প্রার্থী আস্তামুল হকের। ভোট কেন্দ্রের জন্য নিজ হাতেই বিতরণ করেছেন পোস্টার, লিফলেট। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অভূতপূর্ব বিজয়ের অর্জিত লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ বাধা, আমার ধারণা যে জনতার বাধা, কেউ রুখে দিতে পারবে না। ঢাকা 18 আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ছিলেন উত্তরার বাসায়। দলীয় নেতাকর্মীদের শেষ সময় দিয়েছেন বিভিন্ন পরামর্শ। সুষ্ঠু পরিবেশেই ভোট হবে বলে আশা তার। এই নির্বাচনটাকে একটু কলুষিত করার চেষ্টা করছে, কিন্তু আমাদের লোকও সেখানে সোচ্চার আছে। ভোটের আগের দিন মিরপুরের বাড়িতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা 16 আসনে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছি, আগামীকাল কোনোভাবেই যেন আমরা কোনো কেন্দ্রে যাতে কোনো হট্টগোল না হয়। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বাসায়ও ছিল কর্মব্যস্ত। এজেন্ট নিয়োগ সহ ভোটের দিনের করণীয় ঠিক করেন তার সমর্থকরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে অনেকেই ঢাকা ছেড়েছেন, তাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। নেই যানজটের ভোগান্তি। আদিত্য মামুনের রিপোর্ট। ভোট উপলক্ষে মিলেছে ছুটি, স্কুল কলেজও বন্ধ। তাই ভোট দিতে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছেড়েছে বহু মানুষ। পাড়া মহল্লাগুলোতে নির্বাচনী আমেজ থাকলেও সড়কগুলোর চিত্র এখন এরকমই। অন্য কর্মদিবসের মতো নেই যানজট। নিষেধাজ্ঞার কারণে অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল সেবা মিলছে না। গণপরিবহনেও যাত্রী কম। জ্যাম নাই, এটা ভালো লাগতেছে। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। মিরপুর থেকে আসতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগছে। সুন্দর পরিবেশ, ভালো। ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে মনে করছেন পথচারীরা। ভোটের জন্য সড়কে রয়েছে র্যাব, পুলিশের টহল। পুলিশ সব জায়গায় টহল দিচ্ছে, বিজিবি, সেনাবাহিনী সবাই। নিরাপত্তা মোটামুটি ভালোই আছে, ভালোই দেখা যাচ্ছে, কারণ খুব একটা শান্তি। মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলছে সার্বক্ষণিক নজরদারি। ভোটের দিন কোনো রোহিঙ্গা যাতে ক্যাম্প এলাকার বাইরে অবস্থান করতে না পারে কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সজাগ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া এই সময়ে ক্যাম্পে এনজিও কর্মীদের যাতায়াতও সীমিত করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় চলছে তথাকথিত জিন হুজুরের রমরমা ব্যবসা। অন্ধবিশ্বাস নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে জিন হুজুরের কাছে। হুজুর পানি, ডাব পড়া ও তাবিজ দেন, বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেন টাকা। এদিকে চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। রকিব মানিকের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরে আশরাফাবাদ এলাকায় জিন হুজুরের আস্থানা এটি। তিনতলা একটি বাড়ির নিচতলায় দেখা যায় নারী পুরুষের অবাধ যাতায়াত। বিভিন্ন কায়দায় রোগীর চিকিৎসা করেন হুজুর। জানালার পাশ থেকে দেখা যায় রুমের ভেতর এক নারীর জিন তাড়ানো হচ্ছে। ওই নারী রুম থেকে বের হওয়ার জন্য জোরাজুরি করছেন। তাকে ঝাপটে ধরে আছেন হুজুরের এক সহযোগী। ভুক্তভোগী একজন জানান, কিছুদিন আগে 5000 টাকা নিয়ে হুজুরের কাছ থেকে তাবিজ ও তদবির নিয়েছেন, কিন্তু কোনো কাজেই হয়নি। আমরা এই মহল্লার মানুষ, আমরা জানি না, ঘুম বাং খালি টাকা খাই, কামের নামে এই হয়েছে, যেটা না সেটা হয়েছে।
এ বিষয়ে হুজুরের সহযোগী ছেলে মাহমুদের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরা বন্ধ করতে বলেন। পরে হুজুর নুরুল হক আজমি বলেন, জিন সংক্রান্ত বিষয়ে তদবির দেন তিনি। চট্টগ্রামের এক পীরের কাছ থেকে তদবির দেয়া শিখেছেন বলেও জানান নুরুল হক আজমি। প্রশাসন উদ্যোগী হলে চিকিৎসার নামে এসব প্রতারণা বন্ধ হবে বলে মনে করেন সাধারণ মানুষ। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। উত্তরের জনপদে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। 2022 সালে মহাকাশে নভোচারী পাঠাবে ভারত, 10,000 কোটি রুপির বাজেট অনুমোদন। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। ঘন কুয়াশার শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীত। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ। দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট চালিয়ে। চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.6 ডিগ্রি সেলসিয়াস। শীতে অচল জীবনযাত্রা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীতে কুয়াশার কারণে বেরোতে পারছি না এবং এই শীতে জনজীবন বিপর্যয়। যে ঠান্ডা পড়ছে, কি করে বাইরে বেড়াবো এটা নিয়ে চিন্তাতে আছি। শীতে জনজীবন অচল উত্তরের জনপদ রংপুরে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পুরো জেলা। গরম কাপড়ের অভাবে হতদরিদ্ররা বিপাকে। কোল্ড ডায়রিয়া সহ বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। এমন পশ্চিম দিক থেকে বাতাসটা হচ্ছে যে কনকন কনকন করে মানে কানের মধ্যে ঢুকতেছে এবং হাত লাগিয়ে যাচ্ছে। শীতে নাকাল যমুনা পাড়ের জনপদ গাইবান্ধার জনজীবন। খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। শীতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। শীতের কাগজ নাই, এইভাবে থাকি, চিড়ে খাতা গাঁত দিয়ে থাকি। কি করবো, কম্বল টম্বল পাই নেই, ঘুম পাইতে পারি না। ওই যে ঠান্ডা মনে করো বসে থাকি, জানি টুপলা লাগি থাকি, আমি যেভাবে আমার আজ কাটায় আর কি। এছাড়া ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলগুলোতে শীত ঝেঁকে বসেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাত পোহালেই ভোট কেন্দ্রে কেন্দ্রে ব্যালট সরঞ্জাম, নিরাপত্তার চাদরে সারা দেশ। সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সিইসির, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ। ঐক্যফ্রন্ট যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বললেন শেখ হাসিনা, জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার অঙ্গীকার ঐক্যফ্রন্টের, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হতাশ বলছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জনরায় হবে, 2/3 আসন পাবে আওয়ামী লীগ বলছেন বিশিষ্ট জনেরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।